Today we are going to learn Unit 9, Occupations. আজ আমরা শিখব অধ্যায় 9, পেশাসমূহ. In this lesson, we will read a story about Raju and learn about different jobs. এই পাঠে আমরা রাজুর একটি গল্প পড়ব এবং বিভিন্ন পেশা সম্পর্কে জানব. We will also learn how people help others through their work. আমরা আরও জানব মানুষ কিভাবে তাদের কাজের মাধ্যমে অন্যদের সাহায্য করে. Are you ready? Let's start our lesson. তোমরা কি প্রস্তুত? চলো শুরু করি আমাদের আজকের পাঠ. Unit 9. Lessons 1 to 8, অধ্যায় 9, পাঠ 1 থেকে 8. Occupations, পেশাসমূহ. A listen and read, শুনো এবং পড়ো. A long time ago, when Raju was in class 5, there was a fire in his school. অনেক দিন আগে, যখন রাজু পঞ্চম শ্রেণীতে ছিল, তখন তার স্কুলে আগুন লেগেছিল. Everyone was very afraid, but no one panicked. সবাই খুব ভয় পেয়েছিল. কিন্তু কেউ আতঙ্কিত হয়নি. The teachers helped the students leave the building quietly and safely. শিক্ষকরা শিক্ষার্থীদের শান্তভাবে এবং নিরাপদে ভবন ত্যাগ করতে সাহায্য করেছিলেন. Soon the firefighters came and put out the fire. শীঘ্রই ফায়ারফাইটাররা এসে আগুন নিভিয়েছিল. Raju watched the firefighters from the school yard. He thought about the fire and the firefighters for a long time. রাজু স্কুলের প্রাঙ্গণ থেকে ফায়ারফাইটারদের দেখছিল. সেই দীর্ঘ সময় ধরে আগুন এবং ফায়ারফাইটারদের বিষয়ে চিন্তা করছিল. After college, Raju joined a volunteer fire department. As a volunteer, he didn't get any money for his work. কলেজের পরে রাজু একজন স্বেচ্ছাসেবী ফায়ার ডিপার্টমেন্টে যোগ দেয়. স্বেচ্ছাসেবী হিসেবে সে কাজের জন্য কোনো টাকা পায়নি. But Raju didn't mind. কিন্তু রাজুর কোনো অভিযোগ ছিল না. Now Raju is a full-time firefighter. এখন রাজু পূর্ণকালীন ফায়ারফাইটার. It is his job, so he earns money for it. এটা তার চাকরি. তাই সে এর জন্য অর্থ উপার্জন করে. Most of the time his work is putting out fires, but he also teaches new firefighters about safety. তার বেশিরভাগ সময়ের কাজ হল আগুন নিভানো. কিন্তু সে নতুন ফায়ারফাইটারদের নিরাপত্তা সম্পর্কে শেখাতেও সাহায্য করে. He likes teaching very much. সে শেখানো খুব পছন্দ করে. In his free time, Raju visits schools. ফ্রি সময়ে রাজু স্কুলে যায়. He talks to students about fire safety. He tells them what to do if there is a fire. সে শিক্ষার্থীদের সঙ্গে আগুনের নিরাপত্তা নিয়ে কথা বলে. সে তাদের বলে আগুন লাগলে কি করতে হবে. They shouldn't panic. They should listen to their teachers and leave the building quietly. তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়. তাদের শিক্ষককে শুনতে হবে এবং শান্তভাবে ভবন ত্যাগ করতে হবে. Tip for practice, অনুশীলনের জন্য পরামর্শ. Underline jobs, occupations, firefighter, teacher. Volunteer, পেশা বা কাজের নিচে দাগ দাও, দমকল কর্মী, শিক্ষক, স্বেচ্ছাসেবক. Highlight advice words, shouldn't panic, should listen, leave quietly. উপদেশমূলক শব্দগুলো চিহ্নিত করো. আতঙ্কিত হবেন না, কথা শুনুন, নীরবে চলে যান. Try retelling the story in your own words to remember it better. গল্পটা আরও ভালোভাবে মনে রাখার জন্য নিজের ভাষায় আবার বলার চেষ্টা করো. B. Read again. Write T for true or F for false. আবার পড়ো. সত্যের জন্য T এবং মিথ্যার জন্য F লিখো. 1. There was a fire at Raju's school when he was in class 5. True, T. রাজু যখন পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন তার স্কুলে আগুন লেগেছিল. সত্য, T. Explanation. The text says, a long time ago, when Raju was in class 5, there was a fire in his school. লেখাটিতে বলা হয়েছে, অনেক দিন আগে, যখন রাজু পঞ্চম শ্রেণীতে পড়ত, তখন ওর স্কুলে আগুন লেগেছিল. 2. The teachers left the students in the building during the fire. False, F. শিক্ষকেরা আগুনের সময় ছাত্রছাত্রীদের ভবনের ভেতরে রেখে গিয়েছিলেন. মিথ্যা, F. Explanation. Teachers helped the students leave the building quietly and safely, not leave them inside. শিক্ষকেরা ছাত্রছাত্রীদের ভেতরে ফেলে না রেখে, তাদের শান্তভাবে ও নিরাপদে ভবন থেকে বের হতে সাহায্য করেছিলেন. 3. Raju didn't see the firefighters put out the fire at his school. False, F. রাজু তার স্কুলে দমকল কর্মীদের আগুন নেভাতে দেখেনি. মিথ্যা, F. Explanation. Raju watched the firefighters from the school yard. রাজু স্কুলের মাঠ থেকে দমকল কর্মীদের দেখছিল. 4. Raju always earns money for being a firefighter. True, T. রাজু দমকল কর্মী হিসেবে সবসময় টাকা উপার্জন করে. সত্য, T. Explanation. Now he is a full-time firefighter. So he earns money for his job. এখন তিনি একজন পূর্ণকালীন দমকল কর্মী,
তাই তিনি তার কাজের জন্য অর্থ উপার্জন করেন। 5. রাজু অলসো লাইকস টিচিং। ট্রু, টি। রাজু পড়াতেও ভালোবাসে। সত্য, টি। এক্সপ্লেনেশন, দ্য টেক্সট সেজ হি লাইকস টিচিং ভেরি মাচ। পাঠ্যটিতে বলা হয়েছে তিনি পড়াতে খুব ভালোবাসেন। 6. টকিং টু স্টুডেন্টস ইজ পার্ট অফ রাজুস জব। ট্রু, টি। ছাত্রছাত্রীদের সাথে কথা বলা রাজুর কাজের একটি অংশ। সত্য, টি। এক্সপ্লেনেশন, ইন হিজ ফ্রি টাইম হি ভিজিটস স্কুলস অ্যান্ড টকস টু স্টুডেন্টস অ্যাবাউট ফায়ার সেফটি। অবসরে তিনি স্কুল পরিদর্শন করেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে অগ্নি নিরাপত্তা বিষয়ে কথা বলেন। সি কারেক্ট দ্য ফলস সেন্টেন্সেস। রাইট দ্যাম ইন ইয়োর এক্সারসাইজ বুক। ভুল বাক্যগুলো সংশোধন করো, সেগুলো তোমার অনুশীলন খাতায় লেখো। কারেক্টেড সেন্টেন্সেস, সংশোধিত বাক্য। 2. দ্য টিচার্স লেফট দ্য স্টুডেন্টস ইন দ্য বিল্ডিং ডিউরিং দ্য ফায়ার। কারেক্টেড। দ্য টিচার্স হেল্প দ্য স্টুডেন্টস লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। শিক্ষকেরা ছাত্রছাত্রীদের শান্তভাবে ও নিরাপদে ভবনটি ছেড়ে যেতে সাহায্য করেছিলেন। 3. রাজু ডিডন্ট সি দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার অ্যাট হিজ স্কুল। কারেক্টেড। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স পুট আউট দ্য ফায়ার ফ্রম দ্য স্কুল ইয়ার্ড। রাজু স্কুল প্রাঙ্গণ থেকে দমকলকর্মীদের আগুন নেভাতে দেখছিল। টিপ ফর রাইটিং, লেখার জন্য পরামর্শ। রাইট দ্য ফলস সেন্টেন্স ফার্স্ট, দেন রাইট দ্য কারেক্টেড সেন্টেন্স বিলো। প্রথমে ভুল বাক্যটি লিখো, তারপর নিচে সংশোধিত বাক্যটি লিখো। আন্ডারলাইন দ্য চেঞ্জেস সো ইটস ইজি টু রিমেম্বার। পরিবর্তনগুলো চিহ্নিত করো যাতে মনে রাখতে সুবিধা হয়। ডি গ্রুপ ওয়ার্ক। ওয়াই ডু ইউ থিঙ্ক রাজু বিকেম আ ফায়ার ফাইটার? দলগত কাজ। তোমাদের কি মনে হয় রাজু কেন দমকলকর্মী হয়েছিল? আনসার, এক্সপ্লেনেশন, উত্তর, ব্যাখ্যা। রাজু বিকেম আ ফায়ার ফাইটার বিকজ। রাজু দমকলকর্মী হয়েছিল কারণ হি ওয়াজ ইন্সপায়ার্ড বাই অ্যান ইভেন্ট ইন হিজ স্কুল। When there was a fire in class 5, he watched the firefighters bravely put out the fire. তিনি তার স্কুলের একটি ঘটনা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। পঞ্চম শ্রেণীতে আগুন লাগার পর তিনি দমকলকর্মীদের সাহসিকতার সাথে আগুন নেভাতে দেখেছিলেন। He admired their courage, he thought about the fire and the firefighters for a long time. তিনি তাদের সাহসিকতার প্রশংসা করলেন, তিনি দীর্ঘক্ষণ ধরে আগুন এবং দমকলকর্মীদের কথা ভাবলেন। He wanted to help others. He first joined a volunteer fire department to help people without expecting money. তিনি অন্যদের সাহায্য করতে চেয়েছিলেন, কোনো অর্থের প্রত্যাশা না করে মানুষকে সাহায্য করার জন্য তিনি প্রথমে একটি স্বেচ্ছাসেবী দমকল বিভাগে যোগ দেন। He enjoyed teaching and helping, even now. He teaches new firefighters and talks to students about fire safety. তিনি শেখাতে ও সাহায্য করতে ভালোবাসতেন, এখনও তিনি নতুন দমকলকর্মীদের প্রশিক্ষণ দেন এবং শিক্ষার্থীদের সঙ্গে অগ্নি নিরাপত্তা বিষয়ে কথা বলেন। শর্ট আনসার এক্সাম্পল ফর ইয়োর বুক। তোমার বইয়ের জন্য সংক্ষিপ্ত উত্তরের উদাহরণ: রাজু became a firefighter because he was inspired by the fire at his school and wanted to help people and keep them safe. স্কুলের অগ্নিকাণ্ড থেকে অনুপ্রাণিত হয়ে এবং মানুষকে সাহায্য ও সুরক্ষিত রাখতে চেয়ে রাজু দমকলকর্মী হয়েছিল। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষার উপর মনোযোগ। অকুপেশন নাউন্স ফ্রম ভার্বস। ক্রিয়া থেকে পেশা বিশেষ্য। Sometimes we can add a or to a verb to make a noun. কখনো কখনো কোনো ক্রিয়াপদের সাথে a বা or যোগ করে বিশেষ্য তৈরি করা যায়। This noun is the occupation related to the verb. এই বিশেষ্যটি হল ক্রিয়াপদের সাথে সম্পর্কিত পেশা। She sings, সে গান গায়। She is a singer. তিনি একজন গায়িকা। How it works, এটি কিভাবে কাজ করে। Take a verb, an action word. একটি ক্রিয়াপদ নিন। Add a or to make a noun. বিশেষ্য পদ তৈরি করতে a বা or যোগ করো। The noun tells the occupation, job, of the person doing the action. বিশেষ্য পদটি কাজটি সম্পাদনকারী ব্যক্তির পেশা, কাজ নির্দেশ করে। Examples, উদাহরণ: 1. She sings. She is a singer. সে গান গায়। সে একজন গায়িকা। Verb, sing. Occupation noun, singer. 2. He paints. He is a painter. তিনি ছবি আঁকেন। তিনি একজন চিত্রশিল্পী। Verb, paint. Occupation noun, painter. 3. He teaches. He is a teacher. তিনি শিক্ষা দেন। তিনি একজন শিক্ষক। Verb, teach. Occupation noun, teacher. 4. He acts. He is an actor. তিনি অভিনয় করেন। তিনি একজন অভিনেতা। Verb, act. Occupation noun, actor. 5. He directs. He is a director. তিনি পরিচালনা করেন। তিনি একজন পরিচালক। Verb, direct. Occupation noun, director.
টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। মেক আ মিনি টেবল ইন ইয়োর নোটবুক, তোমার নোটবুকে একটি ছোট টেবিল তৈরি করো। ভার্ব, অকুপেশন, নাউন। এক্সাম্পল সেন্টেন্স, সিং, সিঙ্গার, শি ইজ আ সিঙ্গার। পেইন্ট, পেইন্টার, হি ইজ আ পেইন্টার। দিস হেল্পস ইউ রিমেম্বার অ্যান্ড অর রুলস কুইকলি। এটি আপনাকে এবং অর এর নিয়মগুলো দ্রুত মনে রাখতে সাহায্য করে। If pair work, write the questions or answers in your exercise book. Ask and answer the questions. জোড়ায় কাজ করো, তোমাদের অনুশীলন খাতায় প্রশ্ন বা উত্তরগুলো লেখো। প্রশ্নগুলো জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। এক্সাম্পলস, উদাহরণ। হোয়াট ডাজ এ ড্রেসমেকার ডু? একজন পোশাক প্রস্তুতকারক কি করেন? আ ড্রেসমেকার মেক্স ড্রেসেস। একজন পোশাক প্রস্তুতকারক পোশাক তৈরি করেন। হি, শি সেলস ফ্রুট। সে ফল বিক্রি করে। হোয়াট ডাজ আ ফ্রুট সেলার ডু? একজন ফল বিক্রেতা কি করেন? 1. হোয়াট ডাজ আ ফিল্ম অ্যাক্টর ডু? একজন চলচ্চিত্র অভিনেতা কি করেন? আনসার, আ ফিল্ম অ্যাক্টর অ্যাক্টস ইন ফিল্মস। একজন চলচ্চিত্র অভিনেতা চলচ্চিত্রে অভিনয় করেন। 2. হোয়াট ডাজ আ বাস ড্রাইভার ডু? একজন বাস চালক কি করেন? আনসার, আ বাস ড্রাইভার ড্রাইভস আ বাস। একজন বাস চালক বাস চালান। 3. শি রাইট স্টোরিজ অর পোয়েমস। তিনি গল্প বা কবিতা লেখেন। কোয়েশ্চেন, হোয়াট ডাজ শি ডু? সে কি করে? আনসার, শি ইজ আ রাইটার। তিনি একজন লেখিকা। 4. হি গ্রোস ক্রপস। সে ফসল ফলায়। কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি ডু? সে কি করে? আনসার, হি ইজ আ ফার্মার। তিনি একজন কৃষক। 5. হি বেকস ব্রেড। সে রুটি তৈরি করে। কোয়েশ্চেন, হোয়াট ডাজ হি ডু? সে কি করে? আনসার, হি ইজ আ বেকার। তিনি একজন রুটি প্রস্তুতকারক। টিপ ফর পেয়ার ওয়ার্ক, জোড়ায় কাজের জন্য পরামর্শ। টেক টার্নস আস্কিং এন্ড আনসারিং দ্য কোয়েশ্চেন্স উইথ আ পার্টনার। সঙ্গীর সাথে পালা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। ইউজ ফুল সেন্টেন্সেস, হি ইজ আ, শি ইজ আ, এ, ডাজ। সম্পূর্ণ বাক্য ব্যবহার করো। সে একজন, সে একজন, একটি, করে। জি গ্রুপ ওয়ার্ক, রাইট দি আদার অকুপেশনস ইউ নো ইন ইয়োর এক্সারসাইজ বুক। দলগত কাজ, তোমরা যে অন্যান্য পেশাগুলো জানো সেগুলো তোমাদের অনুশীলন খাতায় লেখো। আদার অকুপেশনস, অন্যান্য পেশা। ডক্টর ট্রিটস পেশেন্টস, ডাক্তার রোগীদের চিকিৎসা করেন। নার্স হেল্পস ডক্টরস অ্যান্ড কেয়ারস ফর পেশেন্টস। নার্স ডাক্তারদের সাহায্য করেন এবং রোগীদের সেবা করেন। পুলিশ অফিসার কিপস পিপল সেফ অ্যান্ড মেনটেন্স ল অ্যান্ড অর্ডার। পুলিশ কর্মকর্তা জনগণকে নিরাপদ রাখেন এবং আইন শৃঙ্খলা বজায় রাখেন। ফায়ার ফাইটার পুটস আউট ফায়ার্স অ্যান্ড রেস্কিউস পিপল। দমকল কর্মী আগুন নেভানো এবং মানুষকে উদ্ধার করেন। শেফ কুক প্রিপেয়ার্স ফুড। শেফ রাঁধুনি খাবার প্রস্তুত করেন। ড্রাইভার ড্রাইভস আ কার। বাস অর ট্যাক্সি, চালক যিনি গাড়ি বাস বা ট্যাক্সি চালান। টিচার টিচার স্টুডেন্টস, শিক্ষক শিক্ষার্থীদের শিক্ষা দেন। ইঞ্জিনিয়ার ডিজাইনস বিল্ডিংস মেশিনস অর সিস্টেমস। প্রকৌশলী ভবন যন্ত্র বা ব্যবস্থার নকশা করেন। মেকানিক ফিক্সেস মেশিনস অর ভেহিকলস। মেকানিক যন্ত্র বা যানবাহন মেরামত করেন। পাইলট ফ্লাইস এয়ারপ্লেনস, পাইলট যিনি বিমান চালান। ফার্মার গ্রোস ক্রপস আর রেজেস অ্যানিমালস। কৃষক যিনি ফসল ফলান অথবা পশু পালন করেন। বেকার মেক্স ব্রেড কেকস অর পেস্ট্রিজ। রুটি প্রস্তুতকারক যিনি রুটি কেক বা পেস্ট্রি তৈরি করেন। সিঙ্গার সিংস সংস, গায়ক গান করেন। অ্যাক্টর অ্যাক্ট্রেস অ্যাক্টস ইন মুভিজ প্লেস অর টিভি শোজ। অভিনেতা অভিনেত্রী চলচ্চিত্র নাটক বা টিভি অনুষ্ঠানে অভিনয় করেন। রাইটার অথর রাইট স্টোরিজ বুকস অর পোয়েমস। লেখক যিনি গল্প বই বা কবিতা লেখেন। টিপ ফর প্র্যাকটিস, অনুশীলনের জন্য পরামর্শ। মেক আ টেবল ইন ইয়োর নোটবুক। তোমার নোটবুকে একটি সারণী তৈরি করো। অকুপেশন, হোয়াট দে ডু। ডক্টর ট্রিটস পেশেন্টস। টিচার টিচার স্টুডেন্টস। ইউ ক্যান অ্যাড মোর অকুপেশনস দ্যাট ইউ নো অর সি ইন ইয়োর কমিউনিটি। তুমি তোমার পরিচিত বা তোমার এলাকায় দেখা আরও পেশা যোগ করতে পারো। Write a composition about someone you know by answering the following questions. নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিয়ে তোমার পরিচিত কোনো একজন ব্যক্তি সম্পর্কে একটি রচনা লিখো। 1. What is the person's name? ব্যক্তিটির নাম কি? The person's name is Mr. Rehman. ব্যক্তিটির নাম জনাব রহমান। 2. What does he, she do? সে কি করে? He is a teacher. তিনি একজন শিক্ষক। 3. Where does he, she work? সে কোথায় কাজ করে? He works at Green Valley School.
তিনি গ্রিন ভ্যালি স্কুলে কাজ করেন। 4. What time does she start work? সে কখন কাজ শুরু করে? He starts work at সকাল 8টা in the morning. তিনি সকাল 8টায় কাজ শুরু করেন। 5. Does she like her job? Why or why not? সে কি তার চাকরি পছন্দ করে? কেন বা কেন নয়? He likes his job very much because he enjoys teaching students and helping them learn new things. তিনি তার কাজ খুব পছন্দ করেন কারণ তিনি ছাত্রছাত্রীদের পড়াতে এবং তাদের নতুন কিছু শিখতে সাহায্য করতে ভালোবাসেন। 6. What do you think about her job? তার চাকরি সম্পর্কে তোমার মতামত কি? I think his job is very important because teachers help students grow and gain knowledge. আমি মনে করি তার কাজ খুবই গুরুত্বপূর্ণ কারণ শিক্ষকরা শিক্ষার্থীদের বেড়ে উঠতে ও জ্ঞান অর্জন করতে সাহায্য করেন। Tips for writing your own composition. নিজের রচনা লেখার জন্য কিছু পরামর্শ। Use full sentences. সম্পূর্ণ বাক্য ব্যবহার করো। Include all 6 questions in your answer. তোমার উত্তরে 6টি প্রশ্নই অন্তর্ভুক্ত করো। Add adjectives to describe the person's job. Interesting, important, fun. Difficult, exciting. ব্যক্তিটির কাজ বর্ণনা করতে বিশেষণ যোগ করো। আকর্ষণীয়, গুরুত্বপূর্ণ, মজাদার, কঠিন, উত্তেজনাপূর্ণ। I know a person named Mr. Rahman. He is a very kind and helpful man. He is a teacher by profession. He works at Green Valley School. Every day, he starts his work at সকাল 8টা in the morning. He teaches his students with great care and attention. He always tries to make his lessons easy and interesting for them. He likes his job very much because he enjoys teaching students and helping them learn new things. He feels happy when his students understand their lessons well. I think his job is very important because teachers play a great role in building our future. They help students grow and gain knowledge. I respect him very much for his dedication and hard work. Language focus, ভাষার উপর মনোযোগ। 1. Capital letter, full stop, and question mark, বড় হাতের অক্ষর, পূর্ণচ্ছেদ, এবং প্রশ্নবোধক চিহ্ন। We use capital letters, আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। At the beginning of every sentence, প্রতিটি বাক্যের শুরুতে। For names of people, places, days and months, ব্যক্তি, স্থান, দিন ও মাসের নামের জন্য। 1. Capital letters, বড় হাতের অক্ষর। We use a capital letter. আমরা বড় হাতের অক্ষর ব্যবহার করি। At the beginning of every sentence. প্রতিটি বাক্যের শুরুতে। Example, Raju is a firefighter. রাজু একজন দমকল কর্মী। For names of people, ব্যক্তিদের নামের জন্য। Example, Seema, Raju, Jessica, Shima, Raju, Jessica. For names of places, স্থানের নামের জন্য। Example, London, Sylhet, Bangladesh, London, Sylhet, Bangladesh. For days and months, দিন ও মাস ধরে। Example, Monday, March, January. সোমবার, মার্চ, জানুয়ারি। We use a full stop at the end of a sentence that, আমরা যে বাক্যের শেষে পূর্ণচ্ছেদ ব্যবহার করি। Tells something, কিছু একটা বলে। Gives a command, একটি আদেশ দেয়। Makes a statement, একটি বিবৃতি দেয়। 2. Full stop, পূর্ণচ্ছেদ। We use a full stop at the end of a sentence that, আমরা যে বাক্যের শেষে পূর্ণচ্ছেদ ব্যবহার করি। Tell something, statement, কিছু বলে, বিবৃতি। Example, Raju is in class 5. রাজু পঞ্চম শ্রেণীতে পড়ে। Gives a command, একটি আদেশ দেয়। Example, close the door. দরজাটা বন্ধ করো। Makes a statement, একটি বিবৃতি দেয়। Example, she likes reading. সে বই পড়তে ভালোবাসে। We use a question mark at the end of a sentence that, আমরা যে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। Asks for information, তথ্য জানতে চায়। 3. Question mark, প্রশ্নবোধক চিহ্ন। We use a question mark at the end of a sentence that asks for information. বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করি। Example, what is your name? তোমার নাম কি? Example, when is your birthday? তোমার জন্মদিন কবে? Tip for practice, অনুশীলনের জন্য পরামর্শ। Read a short paragraph and underline all capital letters. একটি ছোট অনুচ্ছেদ পড়ো এবং সমস্ত বড় হাতের অক্ষরের নিচে দাগ দাও। Circle all full stops and question marks. সমস্ত পূর্ণচ্ছেদ এবং প্রশ্নবোধক চিহ্ন গোল করে দাগ দাও। Make a mini table in your notebook. তোমার নোটবুকে একটি ছোট টেবিল তৈরি করো।
Symbol. When to use. Example. Capital letter. Start of sentence. Names, places. Days, months. Raju goes to school. Full stop. Statement or command. She is happy. Question mark. Ask for information. How are you? J. Correct the sentences. Rewrite them correctly using cursive handwriting. বাক্যগুলো সংশোধন করো। কার্সিভ হস্তাক্ষরে সেগুলো সঠিকভাবে পুনরায় লিখো। TS. This is Shami. This is Shami. এক. Who is your favorite film actor? তোমার প্রিয় চলচ্চিত্র অভিনেতা কে? Who is your favorite film actor? 2. What is your favorite color? তোমার প্রিয় রং কি? What is your favorite color? 3. Today is Monday. আজ সোমবার। Today is Monday. 4. Would you lend me a pencil? তুমি কি আমাকে একটা পেন্সিল ধার দেবে? Would you lend me a pencil? 5. I get up at 10 o'clock on Fridays. আমি শুক্রবার সকাল 10টায় ঘুম থেকে উঠি। I get up at 10 o'clock on Fridays. 6. We don't have school in July. জুলাই মাসে আমাদের স্কুল বন্ধ থাকে। We don't have school in July. K. Pair work. Read the composition that your partner wrote in activity H. Check for correct use of capital letters and full stops. জোড়ায় কাজ। অ্যাক্টিভিটি H তে তোমার সঙ্গী যে রচনাটি লিখেছে সেটি পড়ো। বড় হাতের অক্ষর এবং পূর্ণচ্ছেদের সঠিক ব্যবহার যাচাই করো। How to check for capital letters and full stops. বড় হাতের অক্ষর এবং পূর্ণচ্ছেদ কিভাবে পরীক্ষা করবেন। Capital letters. Check the first letter of every sentence. It should be a capital letter. প্রতিটি বাক্যের প্রথম অক্ষরটি পরীক্ষা করো, সেটি বড় হাতের অক্ষর হতে হবে। Check names of people. E. G. সীমা, রাজু, জেসিকা। ব্যক্তিদের নাম যাচাই করো, যেমন সীমা, রাজু, জেসিকা। Check places. E. G. লন্ডন, সিলেট, বাংলাদেশ। স্থানগুলো যাচাই করো, যেমন লন্ডন, সিলেট, বাংলাদেশ। Check days and months. E. G. মানডে, মার্চ, জানুয়ারি। দিন ও মাসগুলো যাচাই করো, যেমন সোমবার, মার্চ, জানুয়ারি। Full stops. Every statement should end with a full stop. প্রতিটি বাক্যের শেষে পূর্ণচ্ছেদ থাকা উচিত। Every command should end with a full stop. প্রতিটি কমান্ডের শেষে একটি পূর্ণচ্ছেদ থাকতে হবে। Question marks. Every question should end with a question mark. প্রতিটি প্রশ্নের শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকতে হবে। How to do the pair work. জোড়ায় কাজ কিভাবে করতে হয়। Read your partner's composition carefully, sentence by sentence. তোমার সঙ্গীর রচনাটি মনোযোগ সহকারে, বাক্য ধরে ধরে পড়ো। Circle or underline mistakes in capital letters or full stops. বড় হাতের অক্ষরে বা পূর্ণচ্ছেদে করা ভুলগুলো গোল করে দাগ দাও বা নিচে দাগ দাও। Correct the mistakes and give feedback politely. ভুলগুলো সংশোধন করো এবং বিনয়ের সাথে মতামত দাও। Example comment. উদাহরণস্বরূপ মন্তব্য। The sentence should start with a capital letter. বাক্যটি বড় হাতের অক্ষর দিয়ে শুরু হওয়া উচিত। You need a full stop at the end of this sentence. এই বাক্যটির শেষে একটি পূর্ণচ্ছেদ প্রয়োজন। Tip for practice. অনুশীলনের জন্য পরামর্শ। Take turns reading aloud to catch mistakes easily. সহজে ভুল ধরার জন্য পালা করে জোরে জোরে পড়ো। You can also mark with colored pencils, red for capital letter errors, blue for punctuation errors. তুমি রঙিন পেন্সিল দিয়েও দাগ দিতে পারো, বড় হাতের অক্ষরের ভুলের জন্য লাল, বিরামচিহ্নের ভুলের জন্য নীল। You can tell us about our mistakes in the comments. আপনারা আমাদের ভুলগুলো কমেন্টে জানাতে পারেন। If you find it useful, please subscribe, যদি উপকৃত হন। তবে সাবস্ক্রাইব করুন, share the video and tell your friends. ভিডিওটি শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে জানিয়ে দিন। Our program is designed in such a way that students can learn and gain knowledge on their own without any guidebooks. আমাদের আয়োজন এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে শিক্ষার্থীরা কোনো গাইড বই ছাড়াই নিজস্বভাবে আনন্দের সঙ্গে শিখতে পারে এবং জ্ঞান অর্জন করতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ।